হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো চলুন, আজকে 7 তারিখ রবিবার, শুভ রথযাত্রা সবাইকে। তো আমার ভ্লগটা আমি এখান থেকেই শুরু করছি, আর আপনাদেরকে আমার ভ্লগে স্বাগত জানাই। তো চলুন, গল্প করতে করতে রান্নাটা করে নেওয়া যাক। আর ওইদিকে দেখলেন, ওটা আমার ছোট্ট মেয়ে মাম্মা, ও ঘুমাচ্ছে। এদিকে আমিও রান্না বসিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর আমি কিছু মশলা দিয়ে একটা মাছের ঝাল মতো করব। তো সবাই জানো মাছের ঝাল কী করে করতে হয়। তো কিছুই না, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন কোড়াটা দিয়ে দিলাম। যেহেতু অল্প মাছের ঝাল করব, তো তাই জন্য আর আদা রসুনটা বাটিনি, কুড়েই দিয়ে দিয়েছি। তারপরে আদা রসুন দেওয়ার পর খানিকটা ভেজে নিয়ে আর সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। আর হলুদ, নুন এগুলো দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, আজকে রথযাত্রা, সবাই নিশ্চয়ই রথে যাবেন, রথে ঘুরবেন, মজা করবেন। আমরা যাব না রথে, কিন্তু আপনারা কিরকম ঘুরলেন, মজা করলেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এই যে মাছ দেওয়া হয়ে গেছে, আর আগেকার চিংড়িগুলো ছিল আগের দিনের, সেই চিংড়িগুলো দিয়ে দিলাম, আর এক্সট্রা করে রান্না করলাম না। তো এই যে রান্না হচ্ছে, আর এটা হচ্ছে দুপুরবেলা। মাম্মা ঘুম থেকে উঠে গেছে, এবার মাম্মাকে চলুন রেডি করি। ব্যাস, মাম্মাকে রেডি করাও হয়ে গেছে। এবার মাম্মা খেলছে। মাম্মা এত দুষ্টু, মাম্মাকে একা সামলানোই যায় না। ওকে দরজা বন্ধ করে ঘরে ছেড়ে দিই, আর ওর খেলনাগুলো নিয়ে খেলতে থাকে। তো এই খেলা টেলা হয়ে যাবে, এরপরে বিকালে আমি ওকে ছাদে নিয়ে যাব, নিয়ে গিয়ে একটু খেলা করাবো, খেলা করিয়ে আবার ঘরে নিয়ে চলে আসবো। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি আমি কিছু ভুল করে থাকি তাহলে কমেন্টে লিখে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।